ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপানা শর্টস অ্যান্ড ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। জানি সবার ওখানেই ঠান্ডা পড়েছে, কারণ এত ঠান্ডা মানে অবস্থা দেখো, মানে মনে হচ্ছে যেন লেপের তলায় ঢুকে থাকি, যেন না বেরোই, এতটাই ঠান্ডা লাগছে, বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে, কাজ করতেই হবে। তো চলো, তবুও অনেকটা লেট করে উঠি, 7:30 কখনো 7:45টাও বেজে যায়, আবার কখনো 7টাতেও উঠে পড়ি, কারণ এত ঠান্ডা তো ওঠা যায় না, আর মাও ডাকে না। আর মাও সকালে উঠেছিল, উঠে এখন মানে মুখ টুক ধুয়ে কাপড় চাপড় ছেড়ে এখন শুয়ে আছে, কারণ ঠান্ডার চোটে আর উঠে বসতে পারিনি, এতটাই ঠান্ডা। তো আমি এখন কফি বানিয়ে নিয়েছি, মা আগের দিন একটু কফি নিয়ে এসেছিলো, তো সেটাই করেছি। তো মায়ের কাছে নিয়ে যাই, ওই দেখো মায়ের ঘরে দরজা দেওয়া মা শুয়ে আছে। তো মায়ের মুখ টুক যেহেতু ধোয়া হয়ে গেছে আর ডাকেনি, তো চলো কফিটা নিয়ে যাই, নিয়ে গিয়ে মা আর আমি খাই। তো এই যে কফি রেডি হয়ে গেছে, এবার গিয়ে মাকে ডাকবো। আসলে মাকে জিজ্ঞাসা করলাম যে মা তোমার কি মুখ ধোয়া আছে? মা বললো হ্যাঁ মুখ ধোয়া। তাহলে আমি আর মাকে ডাকলাম না আর কি। তো কফিটা করে নিয়ে গিয়ে এখন মাকে ডাকবো। তো দেখতেই পাচ্ছ অন্ধকার, তো লাইটটা জ্বালিয়ে তারপর মাকে ডাকি। আর এত ঠান্ডা পড়েছে না, মানে ভীষণ ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না কিছু, যেন মনে হচ্ছে শুধু চুপ করে শুয়ে থাকি, না উঠলেই নয়, তাই ওঠা আর কি। তো এদিকে বাবু উঠে পড়েছে ঘুম থেকে, তাই ওকে একটু রেডি করে দিচ্ছিলাম, আর আমার ভাগ্নি ছিল, তো ওই ভিডিওটা করে দিচ্ছিল। এত ঠান্ডা, আমার শাশুড়ি মায়েরও হাফ কাজ হয়ে গিয়ে এখানে শুয়েছিল এতক্ষণ, আর এবার মাসি শাশুড়িও এসে উল্টে শুয়ে পড়েছে ঠান্ডার চোটে। আমার শরীরটা যেন দুর্বল লাগে। এই যে কালকে সে পায়ে ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। তো বাবুর জন্য একটু ম্যাগি বানাচ্ছিলাম, যেহেতু এখন 9টা বাজতে, মানে খেতে খেতে 9টা বেজে যায়, ঘুম থেকে ওঠে 8:30টায়, তারপর খাওয়া দাওয়া করতে করতে 9টা বেজে যায়, তাই একেবারে টিফিনটা করিয়ে দিই। আর এমনিতে ও ছাতু দুধ এগুলো খেতে পছন্দ করে না, হরলিক্স তো একদমই খায় না, যদিও বা দুধ খায়, হরলিক্স একদমই খেতে চায় না, তাই কিন্তু ছাতু ওর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম, তো খাইয়ে দেবো। আর এদিকে আমি বিছানা তুলছিলাম, দিয়ে আমার ভাগ্নি এসে বললো দাও মামি মনি আজকে ভিডিও করে দিই। তো ও আজকে থাকায় ও নিজে থেকেই বললো যে দাও ভিডিও করে দিই, তাই বেশিরভাগ ভিডিওই কিন্তু আজকে ওই তুলে দিয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ বড় মাসি এসেছিলো, আমার সাথে কথা বলছিল। তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার স্নানে যাব। তো স্নান কমপ্লিট করে এই ছাদে যাচ্ছি, আর এত ঠান্ডা পড়েছে এই কদিন, এত ঠান্ডা পড়েছে, মানে স্নান করে উঠে সোয়েটার পরতে বাধ্য, মানে এত ঠান্ডা লাগছে। আর দেখো এখন বাজে প্রায় 10:45 না, 9:53, কিন্তু দেখো এখানে কতটা কুয়াশা, তোমাদেরকে দেখায়। দেখো, কেউ বলবে এখন এই 9:53 বাজে, এত কুয়াশা, এত ঠান্ডা, দড়িগুলোতে পুরো শিশির জমে আছে, মানে ছাদের যে দড়িগুলো মেলবো জামা কাপড়, তাতে পুরো শিশির বিন্দু বিন্দু পড়ে আছে। তো একবার অলরেডি ছাদে এসেছিলাম, তখন মায়ের সাথে কথা বলতে বলতে ছাদে আসার কারণে কিছু কাঁচা জামা কাপড় মেলে গেছে, কিন্তু বাসি জামা কাপড় ছিল, সেগুলো আর মেলা হয়নি, সেগুলো আলাদা জায়গায় রাখা ছিল। তো এখন সবই একটা একটা করে মেলে নেব। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আর বুঝতেই পারছো প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো প্লিজ। তো দেখো আমি জামা কাপড়গুলো মেলবো, আর মেলতে কি হয় সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে। তো এই যে দড়িটা দেখছো, এটা কিন্তু নতুন টাঙানো হয়েছে ছাদে, তো দেখো কি হবে। তো এই যে দেখতেই পেলে জামা কাপড় মেলতে কি হলো, ওই বাঁশটা ভেঙে পড়ে গেল। অ্যাকচুয়ালি তন্ময়কে বলেছিলাম যে আর একটা দড়ি টাঙিয়ে দিতে, আসলে অনেক জামা কাপড় থাকে সব সময়, তো দিয়ে বাঁশ ছিল না, তো তখন ওই অর্ধেক বাঁশটাকেই টাঙিয়ে দিয়েছিল। আর আমার ভুল কি হয়েছে, আমি এই ভারী মোটা জামা কাপড়গুলো তো দিতে গেছি, গিয়ে কিন্তু বাঁশটা ভেঙে পড়ে গেছে, তো কিছুই হলো না, আমার খাটুনিটাই বাড়লো। তো ওগুলো সব নিচে পড়ে গিয়েছিলো, আবার সব একটা একটা করে তুলে মেলে দিয়েছি। আর একদিকে ভালো হয়েছে কি ধুলো ছিল না নিচে, আমাদের ছাদটা পরিষ্কারই আছে, যার কারণে কিন্তু জামা কাপড়ে নোংরা লাগেনি, লাগলে আবার সেগুলোকে ধুয়ে মেলতে হলে আরও টাইম লেগে যেত। তো যাই হোক চলো, আর বেশি কথা বলবো না, নিচে যাব, পুজো করব, কাজ আছে, এমনিতেই শীতকাল, উঠতে বেলা হয়ে যায়, তার উপরে কাজ করতেও অনেক বেলা হয়ে যায়। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো রান্না বসিয়ে দিয়েছি, আসলে এখনও টিফিন খাওয়া হয়নি, তন্ময় গেছে পুজো করতে, তো পুজো করে আসতে 8 ঘন্টার মতো টাইম লাগবে। তো বেকার টাইমটা ওয়েস্ট না করে, এমনি 10:30 বেজে গেছে, 10:30, তাই ভাবলাম যে
রান্নাটা করে নিই, আর যেটুকু হয় হবে, খেয়ে দিয়ে তারপর বাকিটা করবো। এই রান্নাটা সেই কারণে বসে। তো এদিকে লেবু রস করে দিচ্ছি বাবুর জন্য। আর তন্ময় আজকে টিফিনে নিয়ে এসেছিলো পরোটা আর ঘুগনি, ফোন করে বললো টিফিন কিছু বানাতে হবে না, পরোটা নিয়ে যাব। তো মাসি আর ভাগ্নি কিন্তু আগে খাওয়া হয়ে গেছে, যেহেতু নন্দের স্কুল যাবে আর মাসি চলে যাবে, ওদের খাওয়া গেছে। এখন আমরা তিনজন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বাদবাকি রান্না করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বাবু স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করার পরে ও কিন্তু এখন ওর মানি, মানে ওর ঠাম্মিকেও মানি বলে ডাকে, তো ওর ঠাম্মি ভাত রান্না করছিল। আমি বললাম যা মানির কাছে গিয়ে বস, তো সেই কথা মতো ও কিন্তু ওর ঠাম্মির কাছে এসে বসে আছে। যদিও বা প্রায় সময় ওর ঠাম্মি যখন এখানে বসে গরম জল বা ভাত রান্না করে ও এখানেই থাকে, আর এখনও কিন্তু চলে এসেছে ওর ঠাম্মির কাছে। তো তারপর ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে জামা কাপড় কিছু তুলে এনে গুছিয়ে নিয়েছি। যদিও বা এখন জামা কাপড় সব শুকাচ্ছে না, রোজই ছাদে যেতে হয় বিকেলবেলা। আসলে ওয়েদারটা এমনই যেন বর্ষাকালের মতো ওয়েদার হয়ে আছে। তো যাই হোক, আর এইটা যেটা দেখছো এটা কিন্তু 2-3 দিন আগের ভিডিও ক্লিপ। আসলে ভিডিও তো দেখতেই পাচ্ছ কদিন আমি পোস্ট করছি না, আসলে ভালোও লাগছে না, এডিটও করা হচ্ছে না। তো এইগুলো করেছিলাম ভিডিওগুলো, তো ঠিকঠাক করে ভিডিও তোলা হয়নি। আসলে সেদিন ছিল পৌষ পার্বণ, তো সেই কারণে মা কিন্তু এখানে বসে আজকে পিঠে করছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমার ননদ, সেও বসে আছে। দিয়ে নন্তা, মানে এটা হচ্ছে আমার ভাগ্নি, তোমরা তো সবাই জানো। তাও বলছে মামিমণি দাঁড়াও ভিডিও করো, আমি এটা খেয়ে বলি কেমন খেতে হয়েছে। তো যদিও বা এই পিঠেটা শুধু ভালো লাগে না, একটুখানি কিন্তু গুড়ের সাথেই খেতে ভালো লাগে। তো মা এদিকে একে একে এই পিঠেগুলো বানাচ্ছিল। আর এদিকে আমার ছোট ভাসুর, মানে ছোটদা, ওর মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা ওকে নিয়ে একটুখানি আনন্দ করছিলাম। তো দেখো মেয়েটা খুবই মিষ্টি, খুবই ভালো মেয়ে। তো ওর পিপি ওকে নিয়ে ইয়ার্কি মারছিল। তো সেদিন আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আবার তার পরের দিনের একটা ভিডিও ক্লিপ। তোমাদেরকে কিছু একটা বলছিলাম যে আজকে পিঠেগুলো মা করেছিল, সেগুলো কিন্তু মা দুধ দিয়ে আর গুড় দিয়ে ফুটিয়েছিল। তা মাকে আমি জিজ্ঞাসা করতে, মা সেটাই বলছিল কী করে করেছে। তো হ্যাঁ, এটা কিন্তু ফোটাতে বেশ ভালো খেতে লাগছিলো, দুধ দিয়ে আর গুড় দিয়ে করতে বেশ দুধ আজকে বলে না, দুধ আজকে সেটা হয়ে গেছিলো। তো খেতে ভালোই লাগছিলো। তো এই ভিডিওগুলো করে আর কিন্তু পোস্ট করা হয়নি। তো এই জন্য ওটা দেখলে যেটা আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।